সেক্রেটারি সাহেব না, পদের সাথে যায় না। না না ভাই 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 ভাই, নারে তাকবীর। আল্লাহ মনটাকে নরম কইরা দাও। অনেক টাকার মালিক আল্লাহ বানাইছে, আল্লাহ তুমি তোমার ঘরে দেওয়ার জন্য তৌফিক দিয়া দাও। সকলেই বলুন আমিন। সভাপতি সাহেব গোপনে, সহ সভাপতি সাহেব প্রকাশ করছে, একজন 10 দিছে, এর চেয়ে কম দিলে হয় না। কথা কয় না, বেশি না, হাতটা ধইরা বইলা যাই, মাত্র 10,000 টাকা আল্লাহর জন্য দিবেন। কথা কয় না কেন? জোরে বলে না আমিন। কবুল যদি আল্লাহ করে, আপনি কেমনে ফিরাবেন? আপনি শুধু মন থেকে একটু কল্পনা করেন, আল্লাহ 5,000 টাকা নগদ কর মারহাবা, বাকি 5,000 আল্লাহ বাকি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। অর্ধেক দিছে, অর্ধেক চাইয়া নিলাম, আল্লাহ তুমি সাক্ষী, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 2 ফেরেশতা 2 কাঁধে রাখছে, 5,000 একজনে লিখছে, আর 5,000 কলমের বুতা একটু করে দিবনি। কথা কয় না কেন? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 311 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, عن جابر بن عبد الله رضي الله عنهما قال ما سئل رسول الله صلى الله عليه وسلم فقال لا। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই যে কোনো বিষয় চাওয়া হইলে আল্লাহর নবী কোনোদিন বলতেন না না দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো অর্থ করি, যে কোনো কিছু যখন চাওয়া হয়, আল্লাহর নবী সরদারে আলম ডাক দিয়ে বলেন, তোমার কি প্রয়োজন আমি আমার কাছে চাও, আমি তোমাকে আমার সাধ্য মতো দেওয়ার জন্য চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে বহু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস 1469 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিসটা বের হয়েছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী অনেকগুলা যুবক আসলো, অনেকগুলা মানুষ আসলো। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ঘরে খাবার নাই, আমাদের খাবারের ব্যবস্থা করেন, খাবার দেন, টাকা পয়সা দেন, অর্থ করি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই দিলেন। সকলে ওইগুলা নিয়ে নিজের কাছে রাইখা আবার আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আরো দরকার। সুম্মা সাআলু, আল্লাহর নবীর কাছে আরো চাইলেন। আল্লাহর নবী সরদারে দু আলম ডাক দিয়া বলেন, ফাআতাহুম, যাও যাও যাও, তোমাদের কি দরকার আমি আল্লাহর নবী দিয়ে দিলাম। প্রথমবার দিছে, ওই লোকগুলা নিয়ে দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে আবার চাইছে, আল্লাহর নবী দ্বিতীয়বারও দিছে। তৃতীয়বারও আল্লাহর নবী সরদারে দু আলমের কাছে ডাক দিয়া বলে, সুম্মা সাআলু, ওগো আল্লাহর নবী, আমাদের হয় নাই, আরো কিছু আমাদেরকে দান করেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম, তৃতীয়বারও দিলেন। তৃতীয়বারও যখন দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাত্তা নামা নাফিদা ইনদাহু, আল্লাহর নবীর কাছে দেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই রইল না। সমস্ত ধন সম্পদগুলা আনসারী সাহাবীদেরকে আল্লাহর নবী দিয়ে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই তো নাই। লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমি আল্লাহর নবীর কাছে এমন কোন সম্পদ মওজুদ রাখি না যেই জিনিসটা আমি আল্লাহর নবী তোমাদেরকে দেই না। পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আল্লাহর নবী সবগুলা তোমাদের মধ্যে বন্টন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদত ছিল, আল্লাহর নবী সরদারে দু আলম
রহমাতাল লিল আলামিনের কাছে কেউ যখন কোনো কিছু চাইতেন আল্লাহর নবী ফেরত দিতেন না। আল্লাহর নবীর আদত ছিল আল্লাহর নবীর কাছ থেকে খালি হাতে কেউ ফিরে যাইত না। আল্লাহর নবীর কাছে কিছুই নেই, তারপরেও যদি আল্লাহর নবীর কাছে কেউ হাত পাতত, আল্লাহর নবী সরদারে দু আলম তাকে যথাসাধ্য দেওয়ার জন্য চেষ্টা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে এই পরিমাণ দিছেন। এক ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মুসলমানদেরকেই দেন। ওগো আল্লাহর নবী, আমি জানি আপনি আল্লাহর নবী, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমারেও কিছু দেন, আমার পড়ার মতো কিছু নাই। ওই সময় আল্লাহর নবী সরদারে দু আলম রহমাতাল লিল আলামিনের শরীরের মধ্যে দুইটা জামা পরা ছিল, একটা পুরনো একটা নতুন। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে তো দুইটা জামা, কিন্তু আমার গায়ে কোনো জামা নাই, একটা জামা আমারে দিয়াল। আল্লাহর নবী সরদারে দু আলম একটা জুব্বা খুইলা দিয়ে দিলেন, একটা জামা খুইলা দিয়ে দিলেন। পাশে সাহাবী দাঁড়ানো ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুরান জুব্বাটা দিলেও তো পারতেন, নতুনটা কেন দিলেন? আপনি মাত্র এই জুব্বাটা পাইলেন, এখন আপনি তারে দিয়ে দিলেন, আপনি যেটা করছেন এটা তো সিরাফারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 4 নম্বর পারা প্রথম লাইনের মধ্যে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই জিনিসটা তোমরা নিজেদের জন্য পছন্দ করো, নিজেদের জন্য যেই জিনিসটা তোমাদের ভালো লাগে, ওই জিনিসটা তোমরা আমি আল্লাহর জন্য দান করো। কারণ আমি আল্লাহ তাআলার জন্য যদি ওই জিনিসটা তোমরা দান না করো, তাহলে তোমাদের দানটা আমি আল্লাহর কাছে কবুল হবে না। কাজেই যেই জিনিসটা তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, ওই জিনিসটাই আমি আল্লাহর জন্য দান করো। কিতাবের মধ্যে এসেছে, সরদারে দু আলম রহমাতাল লিল আলামিনের সাথে এক সাহাবী ছিলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসটা বর্ণিত আছে 2093 নম্বর হাদিস। আল্লাহর নবী সরদারে দু আলম রহমাতাল লিল আলামিন, তার কাছে একজন মহিলা এসে ডাক দিয়া বলেন, عن سهل بن سعد رضي الله عنه قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم ببردة। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা চাদর নিয়ে। আল্লাহর নবীর কাছে যখন আসলেন, সাহাবী সাহাল ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো চাদর কি জিনিস, চাদর কেমন? সমস্ত সাহাবা একরাম ডাক দিয়া বললেন, কেন চাদর আমরা চিনব না? কিলা লাহু নাম, হ্যাঁ চাদর তো আমরা ভালোই চিনি, কিন্তু এই চাদরের মধ্যে একটু তফাৎ আছে। চাদরটা কেমন? হিয়া শামলাতু মানসুজুন ফি হাশিয়াতিহা, এই চাদরটার চতুর্পাশ দিয়ে নকশি করা, সুন্দর সুন্দর ডিজাইন করা। ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড্ড গরিব মানুষ, দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমি নিজের হাতে কষ্ট কইরা আপনার জন্য এটা আমি সুন্দর কইরা কারুকার্য কইরা নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া আপনি এইটাকে গ্রহণ করেন। ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ওগো আল্লাহর নবী, আমি নিজের হাতে এটাকে সেলাই করছি, মেহেরবানি কইরা আপনি গ্রহণ করেন। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মহিলা সাহাবী যে আছে,
সেই সাহাবার ওই চাদরটা আল্লাহর নবী এমন ভাবে নিলেন যাতে করে আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেন, গরিব কোনো মানুষ যদি তোমাকে ছোট্ট কোনো উপহার দেয়, তুমি এই উপহারটাকে ছোট মনে কইরা তাকে লাঞ্ছনা দিও না, কষ্ট দিও না। এমন অনেক মানুষ পাওয়া যায়, গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, ছোট্ট একটা লুঙ্গি তারে দিছে, লুঙ্গির দাম 150 টাকা। আপনি আমি লুঙ্গিটা দেখা মনটা খারাপ করে দেই, ওই ভ্যানওয়ালা গরিব মানুষটা কষ্ট পাইতে পারে। আল্লাহর নবী উম্মতদেরকে শিখায়া দেয়, ও উম্মতেরা রে, এমন আচরণ কইরো না। যেই লোকটা তোমাকে হাদিয়া যেইভাবে দিছে, তুমি হাসি মুখে এটা মেনে নাও, এটা হলো আমি নবীর সুন্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কাছ থেকে ওই চাদরটা খুশি মনে নিলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা নিয়ে নিজের কোমরের সাথে সুন্দর কইরা বান্দা সাহাবায়ে কেরাম বসা ওই মজমার মধ্যে আল্লাহর নবী আয়েশা উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় উপস্থিত হয়ে গেলেন, ফাকালা রাজুলুম মিনাল কওম, ওই জনপদের মধ্য থেকে একজন সাহাবী লাফ দিয়ে উঠা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমার পছন্দ হয়ে গেছে, মেহেরবানি করিয়া ও আল্লাহর নবী ওই চাদরটা আপনি আমাকে হাদিয়া দিয়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, ও আমার সাহাবী, তুমি চাইছো আমি না করব না, নাও নাও নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাজা, এরপরে ওই চাদরটা নিয়ে নিজের ঘরের মধ্যে ফিরে গেলেন। ফাতাওয়াহা, আল্লাহর নবী নিজে সুন্দর কইরা ওই চাদরটা ভাঁজ করলেন। আল্লাহর নবী ভাঁজ করে এইবার ওই চাদরটাকে সুন্দর কইরা প্যাকেট কইরা এইবার ওই যে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইছে, সুম্মা আরসালা বিহা ইলাইহি, তার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা দিয়ে দিলেন। ফাকালা লাহাল কওম, ওই জনপদের মধ্যে যখন আল্লাহর নবী এই চাদরটা নিজে ভাঁজ কইরা প্যাকেট কইরা পাঠাইছে, সমস্ত সাহাবী দেখলেন। সাহাবী ডাক দিয়া বলে, এই তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? মা আহসানতা লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলাহু, এই তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আল্লাহর নবী এমন একজন ব্যক্তিত্ব, তার কাছে যখন কোনো মানুষ হাত পাতে, কোনো কিছু চায়, আল্লাহর নবী সেই জিনিসটা কোনোদিন আল্লাহর নবী না করে না, সঙ্গে সঙ্গেই দিয়া দেয়। আল্লাহর নবীকে মাত্র একজন মহিলা খুশি হইয়া হাদিয়া দিছে, তুমি ওই জিনিসটার মধ্যেও চাইলা, তোমার কি একটু মাথায় কোনো ঘিলু নাই, বুদ্ধি নাই? এই কথা শোনার পর ওই সাহাবী ডাক দিয়া বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা উমির। ও আমার সাহাবারা রে, ও আমার সাথী বর্গরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাওয়ার কি কারণ জানো নাকি? খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর কাছে আমি চায়া নিব এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সাথে যেই চাদরটা লাগছে, এই চাদরটা কত সৌভাগ্যপূর্ণ একটা চাদর, এই চাদরটা কত দামি একটা চাদর। গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, আল্লাহর নবীর সাথে যেই চাদরটা লাগছে তার সমান দাম হবে নাকি? না না না, এমন দাম কিন্তু হবে না। সাহাবী ডাক দিয়া বলে, আমি আল্লাহর নবীর এই চাদরটা চাওয়ার সবচেয়ে বড় কারণ জানো নাকি কি? কোনো মানুষ চিরস্থায়ী না, কোনো মানুষ চিরদিন বেঁচে থাকবে না, কোনো না কোনো একদিন তার জন্য মালাকুল মাউত সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী
নুসাক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি মানুষদেরকে বলে দেন, মানুষ মৃত্যু দেখা বড্ড ভয় পায়, মৃত্যু দেখা মানুষ পলায়ন করতে শুরু করে। কিন্তু ভাইগা বান্দা যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে বান্দা তুমি কই যায় পলাইবা? তুমি যদি মাটির নিচে যায় পড়াও, সেখানেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। এ বান্দা তুমি যদি আসমানের উপরে যায় পড়াও, সেই জায়গাটাও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। এ বান্দা তুমি যদি পানির মধ্যে যায় পড়াও, সেই জায়গাটায় মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে। এক কথায় বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন, সেই জায়গায় মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে। সাহাবী ডাক দিয়া বলেন, হয়তোবা যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার তো কেমন নেক আমল নাই, আমাকে তো যখন দাফন করা হবে, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর নবীর কাছে চাদরটা এই জন্য চাইছি, আমি আমার পরিবারদেরকে ওসিয়ত করে যাব, আমি আমার পরিবারের লোকজনদেরকে বলে যাব, আমি যেই দিন ইন্তেকাল করব, সেই দিন ইন্তেকালের পর কাফন হিসাবে আল্লাহর নবীর শরীর মুবারকের সাথে যেই চাদরটা লাগানো ছিল, এই কাফনের কাপড় দিয়া আমাকে তোমরা জানাজা দিয়া কবরের মধ্যে নামায়া দিবা। রাওয়ী ডাক দিয়া বলেন, হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি ডাক দিয়া বলেন, ফাকানাত কাফানাহু, যেই দিন লোকটা মারা গেল সেই দিন সমস্ত সাহাবায়ে কেরাম মিলায়া ওই চাদরটা দিয়েই তার কাফন দিয়ে তাকে কবরের মধ্যে নামায়া তাকে রেখে আসছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম রাহমাতাল লিল আলামিন, তার কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন ফিরান নাই। আল্লাহ তাআলার ঘোষণা, এ বান্দা তোমার কাছে যদি কেউ কোনো কিছু চায় তুমিও ফিরাইতে পারো না, তুমিও কাউকে ফিরাইয়া দিও না। সূরাতুদ দুহা 10 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুক যখন তোমার কাছে হাত পাতে, কেউ যখন তোমার কাছে কোনো জিনিস চায়, এই আল্লাহর বান্দা তোমার যথাসাধ্য সম্ভব তুমি দেও, তারে তুমি না দিয়া ফিরাইয়া দিও না। এ মুসলমান ইমানদার, আল্লাহর কাছে আমি যদি চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরাইয়া দেয়, আমাদের কি অবস্থা হবে? এমন কোনো মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহের জন্য যদি আল্লাহর কাছে আমরা হাত পাতি, আল্লাহ যদি বলে, এ বান্দা না না না, এই হাত আমি আল্লাহ কবুল করলাম না, যা 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 ফিরাইয়া দিলাম। এ মুসলমান, নিজের বিবেকের দিকে একটু তাকাও। আল্লাহ তাআলা যদি এইভাবে ফিরাইয়া দেয়, বান্দা তুমি কার কাছে যাবা? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করে বসে আছি। বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আমার নবী পয়গম্বর আরবি, তার একই আদত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণটা তাকে দিয়েছিলেন, সাখিয়ের গুণ, আল্লাহর নবীর কাছে যখন কোনো কিছু চাওয়া হইতো, আল্লাহর নবী কাউকে কোনোদিন ফেরত দেয় নাই। ও মুসলমান, আজকে আমি যদি আপনাদের কাছে চাই, আপনারা কি আমার ফেরত দিয়ে দিবেন? কথা কয় না। এতক্ষণ কি ওয়াজ করলাম ভাই? আমি যদি আপনাদের কাছে কিছু চাই, আপনারা কি আমারে ফেরত দিয়ে দিবেন? যদি আমারে আপনারা ফেরত দেন, তাহলে আল্লাহও হতে পারে আপনারা ফেরত দিয়ে দিবেন। কথা কন না কেন? আপনি যদি আমারে না দেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, কাল কিয়ামতের দিন শাফায়াত যদি আল্লাহর নবী না দেয়, তখন কি অবস্থা হবে? কথা কন না কেন? তাহলে আমি যদি আপনাদের কাছে কিছু চাই, আপনারা কিছু দেবেন? কথা কয় না, দিবেন? জোরে বলেন, দিবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করছেন। দিলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস?
আল্লাহর নবী বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আমি আল্লাহ বালা মুসিবত থেকে তোমাকে হেফাজতের ব্যবস্থা করে দিব। আপনি দিলেন, আপনার উপরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। হঠাৎ করে বাড়িতে আগুন দেখবেন, অন্য বাড়িতে লাগছে, আপনার বাড়িতে লাগে নাই, কারণ কি খুঁজা পান না। দেখা গেল হায়রে আমি না মসজিদে যাই 1000 টাকা দিছিলাম, আল্লাহ এই দান উরিসিরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার বাড়িকে, আপনার সন্তানকে, আপনার জমিকে হেফাজত করবে। তাহলে আমি যদি কিছু চাই আমাকে দিবেন না ফেরত দিবেন বলেন তো দেখি? বেশি না, মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়াবেন, বেশি না, একজন। আমি আশা করি আপনারা ফেরত দিবেন না। একজন, বেশি না, মাত্র একজন। পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন? মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? শুক্কুর ভাই। আল্লাহ তাআলা শুক্কুর ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আল্লাহ, শুক্কুর ভাই নামে তোমার এক বান্দা তোমার পবিত্র ঘর মসজিদকে মোহাব্বত করিয়া আল্লাহ 5,000 টাকা দান করলো নগদ। আল্লাহ, শুক্কুর ভাইয়ের এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, শুক্কুর ভাইয়ের সমস্ত রকমের বালা মুসিবত তুমি দূর করিয়ে দিও। আল্লাহ, উনার সন্তান বিসিএস ক্যাডার, আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তার পথটাকে আরো উন্নতির তুমি ব্যবস্থা করিয়া দাও, সকলে বলেন আমিন। নাম কি? সিঙ্গাপুর থেকে জহিরুল ইসলাম ভাই, 5,000 টাকা, সকলে বলেন আমিন। আল্লাহ, প্রবাসী ভাই মসজিদকে মোহাব্বত করিয়া 5,000 টাকা দান করছে। আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি দান কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, ঈমানের সাথে আল্লাহ তুমি চলার তৌফিক দিয়া দাও। মরার সময় কালিমা তুমি নসিব করিয়া দাও। পরিবারের যত আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করিয়া তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এ মুসলমান, টাকা আজকে আছে কালকে নাই, এমন হইতে পারে টাকা নিয়ে আপনি গাড়িতে উঠছেন, গাড়ি থেকে পইরা যাইতে পারে, কথা বলেন ঠিক না বেঠি? এমন হইতে পারে আপনি চলে গেছেন, ঘুমের ঘরে আপনার টাকাটা অন্য কেউ মেরে দিছে। এ মুসলমান, কিন্তু মসজিদের সাথে যদি আপনি সংযুক্ত রাইখা দিয়া দেন, আহারে এই মসজিদে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে জান্নাতে আপনার জন্য ঘরের ব্যবস্থা করবেন, সকলেই বলুন আমিন। আব্দুল মুমিন যুবক ভাই বাবার জন্য 500 টাকা দান করছে, সকলেই বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, ভাইজানের পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও। মাওলা গো, ভাইজানের কর্মের মধ্যে তুমি বরকত দিয়া দাও। প্রচুর মা বোনেরা আছে, মা বোন যারা আছেন আপনারা ভিতর থেকে, ভিতরে লোক আছে, মহিলাদের ভিতরে লোক পাঠান, আপনাদের মাহরাম যারা আছে তাদেরকে পাঠান, তারা যায় কিছু কালেকশন করুক। ও পৃথিবীর মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে পুরুষদের জন্য মসজিদ দিছে, নারীদের জন্য মসজিদ দিছে। ইসলামের শুরু যুগে পুরুষ যেমন নামাজে জামাতের সাথে শরীক হইতো, মহিলারাও জামাতে শরীক হইছে। মহিলারা কোনো অংশে কম না, বরঞ্চ আমি এমন জায়গায় দেখছি, আমি এর আগে কালেকশন করছি, পুরুষরা যেই পরিমাণ দেয় নারীরা এর চেয়ে বেশি দেয়। নারীরা দানের দিক থেকে আগানো। এই জন্যই দেখা গেছে আল্লাহ তাআলা, কি ভাই নাম কি? মানিক, মানিক ভাই 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি, সকলেই বলেন মারহাবা। আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, সকলেই বলেন আমিন। আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ যেই নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাবা কবরে গেছে, ভাইজানের নাম কি? সুলতান মাহমুদ 500 টাকা বাবার জন্য দান করছে। আল্লাহ, বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আমালু। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে রে বাবারা, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে মানুষের নেক আমল বদ আমলের দরজা, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত 3 ধরনের সওয়াব পাইতে থাকে। আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাত,
তিন ধরনের নেক আমল পাইতে থাকে। এর মধ্যে এক নাম্বার হইল সাদাকাতিন জারিয়া, যেই ব্যক্তি সদকায়ে জারিয়া কইরা রাইখা গেল, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া আল্লাহ আমল নামায় সওয়াব দান করবেন। সোহেল ভাই, বাবা নাই মা আছে, বাবা নাই মাও নেই আল্লাহ। ভাই বাবার জন্য 500, মার জন্য 500 দেন না ভাই, দুইজন তো। সোহেল ভাই কো ভাই, একটু আসেন, একটু মুসাফা করি ভাই, একটু আসেন। আল্লাহ সোহেল ভাই মনটা নরম কইরা দাও। আল্লাহ বাবার জন্য 500 টাকা দিছে, মার জন্য 500 টাকা দিবে, সকলে মারহাবা কোন। আল্লাহ মা বাবা দুইজন নাই, এতিম সন্তানটা আল্লাহ দোয়া করে যে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, সকলেই বলুন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। নেক সন্তান হইল এরা। আল্লাহ নবী বলেন এক নাম্বার হইল সদকায়ে জারিয়া, যারা কইরা রাইখা যাবে তারা কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। আল্লাহ নবী বলেন 2 নাম্বার হইল ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যারা। সানু মির্জা, মির্জা সানু মির্জা 1000 টাকা, সকলেই বলুন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। নয়ন ভাই কার জন্য? নয়ন ভাই কো, নয়ন ভাই আছেন? আল্লাহ আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, সকলেই বলুন আমিন। আল্লাহ সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ ভাইজানের সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেউ রাইখা যায়, কবরে যাওয়ার পর এই সন্তানগুলা পিতা মাতার জন্য দান করবে, আল্লাহ এই দানের বদৌলতে কবরে আযাব মাফ করে দিবেন। কি নাম? আব্দুল খালেক, 1000 টাকা আল্লাহ কবুল করো, সকলেই বলুন আমিন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে টাকা দান করছে, মেহেরবানি করি আল্লাহ তার উদ্দেশ্যটাকে আল্লাহ তুমি সফল কাম করিয়া দাও। আল্লাহ মনের নিয়তটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাউজের কাউসারের পানি পিলানের ব্যবস্থা করিয়া দাও, সকলেই বলুন আমিন। শফিকুল ভাই 1000 টাকা, সকলেই বলুন আমিন। আল্লাহ শফিকুল ভাই যেই নিয়তে দান করছেন সেই নিয়তটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, কিয়ামতের কঠিন মহা মুসিবতের দিন এই দানগুলারে আল্লাহ তুমি কবুলের ব্যবস্থা করিয়া দাও। এই দানের কারণে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আইনাল হক 200 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন না ভাই। এই যে দান দিতেছে আপনারা আমিন বলতেছেন, খুশি হয় কি? দান 2 ধরনের, একটা দান হইল ডান হাতে দিবে, বাম হাত জানবে না। আরেকটা দান হইল আপনি ঘোষণা করে দিবেন। অনেক মানুষ আছে দিতে চায় না, আপনার ঘোষণা করার কারণে আল্লাহর বান্দা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কম বেশি সবাই আগে আসেন। মসজিদকে আমার সুরজের মা 100 টাকা, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ মা মানুষ, মহিলা মানুষ, আল্লাহ টাকা পয়সা নাই, তারপরও 100 টাকা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আল্লাহ তার আমল নামায় 1 কোটি টাকার সওয়াব লিপিবদ্ধ করিয়া দাও। সাইফুল ভাই 500 টাকা, সকলেই বলেন মারহাবা। আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সাইফুল ভাই একটু কাছে আসেন, একটু মহব্বত করি ভাই, একটু মেহেরবানি কইরা ভাই আসেন। দূর থেকে আইছি ভাই, 500 টাকা মানায় না, দাড়িটা সুন্দর, সুন্দর চেহারা ভাই, একটু আসেন মেহেরবানি কইরা। ভাই দেখেন চেহারার সাথে জামা যদি না মিলে কেমন জানি ভাল লাগে না ভাই। ভাই 500 টাকা বেশি না, মসজিদের জন্য ভাই আমি নিয়ে যাব। আপনাদের মসজিদ, আপনাদের মহল্লা সব আপনাদের যদি উন্নত হয়, মসজিদ উন্নত হবে। আল্লাহর নবী বলেন মাম্মানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আপনি হয়তোবা পুরো একা একটা ঘর বানাইতে পারবেন না, কিন্তু একটা ঘরে একটা ইট দিবেন, আল্লাহ তাআলা এই দানটাকেও কবুল করে জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করবেন। কি নাম? শালসা। শালসা ভাই আছেন? ভাই একটু আসুন, একটু। আল্লাহ কত বড় নোট দিছে আল্লাহ। এইবার নোট যদি আর কয়েকটা আসতো মসজিদের খুব উপকার হইতো। আসেন
আল্লাহ আমার দাদার মতো দেখা যায়, আল্লাহ তুমি এই দাদাকে কবুল আর মঞ্জুর করো, সকলেই বলেন আমিন। আল্লাহ ছেলে বিসিএস ক্যাডার বানাইছো, আল্লাহ মনটাও বড় দিছে, 1000 টাকা দিছে, ওই বোনা আর 5000 টাকা দরকার, মাত্র 5000। দাদা গো দুনিয়ায় থাকার মতো অবস্থা নাই, হাতটা নিয়ে হাতটা ধরে, কিয়ামতের দিন যদি আমি জান্নাতে যাইতে পারি, হাতটা ধরছি, কথা দিলাম হাত ছাড়বো না। আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা চাইছি, দাদারে একবারে না পারেন 1000 2000 টাকা কইরা দিবেন। আল্লাহ যদি তৌফিক দেয় 5000, সকলেই বলেন মারহাবা। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের আমল নামাগুলোর মধ্যে বরকত দিয়া দেয়। আল্লাহ তাআলা মরার সময় কালিমা নসিব করেন। আল্লাহ কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, সকলেই বলেন আমিন। রফিজউদ্দিন কো ভাই? ভাই অনেক দূরে বইছেন, আপনারাও কেমন জানি খুব চালাক, হুজুরের কাছে যাওয়া যাবে না, হুজুর মুসাফা করলে কাম সারা। ভাই কি করেন আপনি? ভাই বিদেশে ছিলেন, মাশাআল্লাহ, কামাই রুজি ভালোই তো তাইলে। ভাই আরেকটা 1000 টাকা ভাই বাকি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বিদেশ কইরা আইছে, আল্লাহ পরিবারের মধ্যে যত রকমের অশান্তি আছে আল্লাহ তুমি দূর করিয়া দিও। আল্লাহ কামাই রুজির মধ্যে তুমি বরকত দিয়া দাও। স্টেজ থেকে তো কেউ দিতেছে না। আল্লাহ তোমার এক বান্দি মা আয়েশার মতো, মা ফাতেমার মতো আল্লাহ গোপনে 200 টাকা দান করছেন, নাম বলে নাই। আল্লাহ যেইভাবে গোপনে 200 টাকা দিল, আল্লাহ কমপক্ষে জান্নাতের মধ্যে 2টা বাড়ি তার জন্য তুমি গোপনে করিয়া দিও। মসজিদের সভাপতি সাহেব, আল্লাহ আপনার সাথে আমার কোলাকুলি করা দরকার। আপাতত মুসাফা দিয়া সারি, তারপরে কোলাকুলি করি, একটু বইলা ফেলান মেহেরবানি করে। আল্লাহ সভাপতি যেমন যোগ্যতা দিছে, টাকায়ও ফার্স্ট হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সভাপতি সাহেব হাত ধরছে, হাত ছাড়বে না যেই পর্যন্ত টাকা স্বীকার না করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাকে বেশি বেশি দানের তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। মুরব্বী বাবাজি নাম কি? তৈয়ব আলী, 1000 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ ওনার স্ত্রী মারা গেছে, সঙ্গিনী মারা গেছে, সব সময় যিনি কাছে থাকতেন, আহারে একসাথে কতটা রাত কতটা দিন সুখ দুঃখ ভাগাভাগি কইরা নিছে, কিন্তু আল্লাহ আজকে সঙ্গিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা হারাইছে সে বুঝে তার বেদনা। আল্লাহ একটা 1000 টাকা সঙ্গিনীর জন্য আল্লাহ মসজিদে দান করলো। সঙ্গিনীর কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, সকলেই বলুন আমিন। বৃদ্ধ মানুষ দান করছে যেই নিয়তে, আল্লাহ দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যেই ভাইগুলা এখন পর্যন্ত আসে না, 18 মতো লাইগা আছে, আল্লাহ এদেরকে আসার জন্য তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি 1 টাকা দান করলো তাদের অবস্থা বান্দা তুমি কেমন জানো নাকি রে বান্দা? তুমি যখন জমিনের মধ্যে একটা বীজ লাগাও, একটা গাছ হয়, একটা গাছ থেকে 60টা দানা বের হয়, এক একটা দানার মধ্যে কমপক্ষে 100টা করে দানা থাকে, এক একটা শীষের মধ্যে, ডালের মধ্যে। এইভাবে করে বান্দা তুমি লাগাইলা একটা, আমি আল্লাহ সেখানে দিয়ে দিলাম 700। এ বান্দা
আজকে কৃপণতা করো, কিন্তু কাল কিয়ামতের দিন তুমি যখন দেখবা তোমার সাথে রহিমুল্লাহ সলিমুল্লাহ জান্নাতে সুন্দরভাবে দৌড়ে চইলা যাইতাছে, হায় আফসোস করে চিন্তা করে আল্লাহ নাই। ও মসজিদের সহসভাপতি না কই? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ মসজিদের সহসভাপতি সাহেব আল্লাহ হিসাব করছে, কম কইরা হইলো বান্ডিল একটা পাওয়া যাবে। কত পাবো? 10,000 টাকা। 5,000 টাকা। আল্লাহ তার জানে মালের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার চলার পথটাকে তুমি সহজ করিয়ে দাও। ইমানে হালতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দাও। সভাপতি সাহেব গোপন রাখছে, আল্লাহ সহ সভাপতি সাহেব আল্লাহ 5,000 টাকা স্বীকার করছে। সেক্রেটারির পদ কিন্তু অনেক বড়, কথা কন না কেন? না, ঠিকের আওয়াজে টাকা হইব না। সভাপতির পদ ছোট না বড়? সেক্রেটারির পদ ছোট না বড়? তাহলে বড় পদে ছোট টাকা মানাইব, কথা কন না কেন? হাতির মাথা যদি পিঁপড়ার মাথার মতো হয় লাগবো নি? ঝামেলা আছে না নাই? সেক্রেটারি সাহেব আল্লাহ আল্লাহ কি জানি নাম ভাইজান, মহিউদ্দিন ভাই, আল্লাহ আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ির ব্যবস্থা কইরা দাও। আল্লাহ দিলটারে নরম কইরা দাও, কম কইরা হইলেও যেন 50,000 টাকা মসজিদে দেয়। আমিনের পাওয়ার নাই, টাকা আসবো কোত্থেকে? আমিন যেমন জোরে হবে পকেটের হাতও তেমন জোরে যাবে, কথা কয় না কেন? আমি আজকে আসছি, আর কি আসবো? চাইলাম আমি, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চাইলে ভিক্ষা দাও। 6,000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। বাকি 4,000 বাকি রেখে আল্লাহর খাতা, সকলে কোন আমিন। আমিনের আওয়াজ কম হয়ে গেল, জোরে কোন আমিন। 6,000 টাকা নগদ, কোন মারহাবা। 4,000 টাকা বাকি, সকলে বলেন মারহাবা। আল্লাহ দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ চলার পথটাকে সহজ করে বিয়েই করো। বিয়ের সাথে একটু দেখা করা লাগছে। বিয়াই 1,000 টাকা দান করছে, সকলে বলেন মারহাবা। আল্লাহ বিয়ের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ বিয়েকে সমস্ত রকমের রোগ শোকের হাত থেকে হেফাজতের ব্যবস্থা করিয়া দাও, সকলে বলুন আমিন। মহিলাদের প্যান্ডেল থেকে আসছে, আল্লাহ আল্লাহ মা বোনদেরকে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহ মা বোন যারা আছে টাকা পয়সা থাকে না, স্বামীরা দেয় না, তারপরে পলায়া পলায়া অনেকগুলা টাকা দিছে, আল্লাহ মেহেরবানি করিয়া তাদের এই গোপন আমলগুলাকে কবুল আর মঞ্জুর করিয়া জান্নাতে সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেন, সকলে বলুন আমিন। এই যে সেক্রেটারি আব্বা মারা গেছে, নাম কি ভাই? আশরাফুল ইসলাম। ভাই কি 1,000 হলো মায়ের, 1,000 আব্বার, আর আশরাফুল ভাই। ভাই আশরাফুল ভাই 2,000 টাকা দান করছে, একজন বাবার জন্য 1,000, মার জন্য 1,000। ও যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালে মা বোনেরা রে, ও প্যান্ডেলে উপস্থিত জনসাধারণ মুসলমান, দেখো না কেমন কৃতি সন্তান রেখে গেছে, মার জন্য চোখের পানি ফালায় টাকাও ছাড়ে, বাবার জন্য বাবার কোনোদিন ফিরে আসবে না। আজকে আপনি আমি নিজের সন্তানের জন্য বাজার থেকে সুন্দর সুন্দর ফল নিয়ে আসি, মাঝে মধ্যে আমার মেয়েটা ফোন দিয়া বলে বাবা আমার জন্য মিষ্টি আনো, আমার জন্য আঙ্গুর আনো, আমি নিয়ে আসি। আজকে যদি আমার বাবা না থাকে, এ মুসলমান, আমার মা বাবার আমি কেমনে খাও? আল্লাহ নবী বলেন তোমার মা চইলা গেছে, তোমার বাবা চইলা গেছে, পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো খবর নেওয়া সম্ভব।
কিন্তু 3.5 হাত কবরের মধ্যে গেছে। বান্দা তুমি কেমনে খবর নিবা? খবর নেওয়ার সুরত হইল একটাই, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দান করো। আল্লাহ নবী বলেন আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য কবরের ব্যবস্থা করে দিবে। এক মা দিছে 200, এক মা দিছে 20 টাকা, 220 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, সকলে বলুন আমিন। আল্লাহ জানে মালের মধ্যে তুমি বরকত দাও। আর একটু চাইছিলাম হুজুর 5টা মিনিট সময় দেওয়া যায়, অনেক টাকা দেয় হয়েছে। হুজুর দোয়া করবে, বেশি সময় আলোচনা করবে। কিন্তু যেই মানুষ, আমি যুবকদেরকে উঠতে দেখিনি। সেক্রেটারি সাহেব না, পদের সাথে যায় না। না না ভাই 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 ভাই, নারে তাকবীর। আল্লাহ মনটাকে নরম কইরা দাও। অনেক টাকার মালিক আল্লাহ বানাইছে, আল্লাহ তুমি তোমার ঘরে দেওয়ার জন্য তৌফিক দিয়া দাও, সকলেই বলুন আমিন। সভাপতি সাহেব গোপনে, সহ সভাপতি সাহেব প্রকাশ করছে, একজন 10 দিছে, এর চেয়ে কম দিলে হয় না। কথা কয় না, বেশি না, হাতটা ধইরা বইলা যাই, মাত্র 10,000 টাকা আল্লাহর জন্য দিবেন। কথা কয় না কেন? জোরে বলেন আমিন। কবুল যদি আল্লাহ করে, আপনি কেমনে ফিরাবেন? আপনি শুধু মন থেকে একটু কল্পনা করেন, আল্লাহ 5,000 টাকা নগদ কর, মারহাবা। বাকি 5,000 আল্লাহ বাকি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। অর্ধেক দিছে, অর্ধেক চাইয়া নিলাম। আল্লাহ তুমি সাক্ষী, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 2 ফেরেশতা 2 কাঁধে রাখছে। 5,000 একজনে লিখছে, আর 5,000 কলমের গুতা একটু করে দিবনি। কথা কয় না কেন? আর 2-1 জন ভাই একটু উঠলে ভালো হয় না ভাই? মাঝখান থেকে যুবক ভাইরা যারা, কেশিয়ার সাহেব কই? কেশিয়ার সাহেব একটু একটু আইগে আসুন। হ্যাঁ তো মেলা গুণ নাই। এই বক্তার জীবনে দাওয়াত দিবেন না। একটু বলবো, আপনার চেহারা সুন্দর, একটু বলে দেন জনতা। আল্লাহ কেশিয়ার সাহেব সব সময় টাকা হাতায়। আল্লাহ যে টাকা হাতায় তার কাছে টাকাটা ময়লার মতো। কথা কয় না? যে পান হাতায় পান্তা তার কাছে তেজপাতার মতো। যে টাকা হাতায় তার কাছে টাকাটা ময়লার মতো। আল্লাহ 10,000 টাকা সেক্রেটারি সাহেব রাজি হয়েছে, কেশিয়ার কিন্তু পদের চেয়ে কম না। আল্লাহ 5,000 টাকা স্বীকার করছে, নারে তাকবীর। বাকি 5,000 পরে বছর না দিবে দিবে আল্লাহ। হাফিজুর ভাই 1,000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আল্লাহ জানে মানের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ শাফি নাই, মার জন্য 200 টাকা আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এখন পর্যন্ত যারা নিয়ত করতে পারি না, নিজেরা মনে করতেছি টাকাগুলা আপনি আমি হয়তোবা নিজের পকেটে রাখলাম। না রে বাবা না, আজকে এখান থেকে উঠা আপনি সঠিকভাবে বাড়িতে ফিরতে পারবেন কিনা এতটুকু গ্যারান্টি নাই। 2টা টাকাও যদি হয় আজকে স্বীকার করে যান, আল্লাহ এই 2 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা কবরটাকে শান্তিময় করে দিবেন, জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে দিবেন। আরেকটা কে? আল্লাহ, নারে তাকবীর। ওয়ার্ড সেক্রেটারি টাকার খনি, টাকার খনি চিনলেন না? হীরা কাছে রাইখা হীরা খুঁজতেছি দূরে। কথা কয় না কেন? বেমিল হয়ে যায় না? আমি তো 20 কবর চাইছিলাম। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ 11,000 নগদ শিকার, আল্লাহ বাকি 4,000 বাকি। আল্লাহ ভাইজান তুমি 15,000 টাকা দেওয়ার তুমি সাধ্য দিয়া দাও। আল্লাহ বাবা মা মইরা গেছে, আল্লাহ কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ কত সুন্দর চেহারা, আল্লাহ মা বাবা জানি কত সুন্দর ছিল, আল্লাহ জান্নাতে সুন্দর থাকার ব্যবস্থা করিয়া দাও। 15,000 টাকা, নারে তাকবীর। আর কি আমি তো আর
মালপাটি তো খুঁজে পাইতেছি না, আর নাই। সাইদুর কই? সাইদুর ভাই 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, সকলে বলুন আমিন। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দাও, সকলে বলুন আমিন। আল্লাহ এই পর্যন্ত আমি গুনাহগারের হাতে আল্লাহ যারা দিছে, আল্লাহ তুমি দেখছো, তুমি সাক্ষী। আল্লাহ গভীর রজনী এই সময় তুমি প্রথম আসমানে আইসা আল্লাহ তুমি ডাকতে থাকো। আল্লাহ তুমি তো এই বলে বান্দাকে ডাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাউআফিয়া। আল্লাহ প্রথম আসমানে আইসা এইভাবে ডাকতে থাকে, এ বান্দা কে কোন গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চাও গুনাহগুলোকে মাফ করে দেব। কার রিজিকের দরকার, আল্লাহ আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিব। হে বান্দা কে কোন বিপদে পড়ছো, আমি বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিব। আব্দুল আলিম ভাই 200 টাকা বাবা নাই, বাবার জন্য দিছে, আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সকলেই বলুন আমিন। আল্লাহ শেষ মুহূর্তে তুমি দেখে নাও যারা দান করলো আল্লাহ তারা তোমার নবীর সিফাতের লোক। আল্লাহ তোমার নবীকে তুমি যেই জান্নাতে রাখবা যারা দিল, এদের সকলকে আল্লাহ নবীর সাথে সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আর আছেন মুরব্বি 100 টাকা, মুরব্বির নাম কি? ছেলের পরীক্ষা, আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করুন, সকলে বলুন আমিন। কি নাম ভাই? আন্তাজালি। আন্তাজালি 200 টাকা, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, সকলে বলুন আমিন। আর বেশি সময় নেওয়া যাবে না, প্রধান বক্তা চলে আসছে, ওনার সামনে আসলে বেয়াদবি হয়ে যায়, এইভাবে আর সময় নেওয়া যাবে না, লং টাইম হয়ে গেছে, দীর্ঘ সময়। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলুন আমিন। কথাবার্তায় চালচলনে যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাই। আমি আপনাদের সন্তানের মতো, সন্তান হিসাবে অন্যায় করলে যেরকম ক্ষমা করে দিবেন আমাকেও তেমন ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।